নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি অনেক দিন পর আবার পুজো পরিক্রমার পার্ট 4 নিয়ে। তো আজকে আমরা কোথাকার ঠাকুর দেখতে এসেছি না, আজকে আমরা দেখতে এসেছি বেহালার কিছু ঠাকুর। আর প্রথমেই আমি জানিয়ে দিই, এটা ছিল অষ্টমীর দিন সন্ধেবেলা আমাদের ঠাকুর দেখা। তো আমরা এতক্ষণ যে ঠাকুরটা দেখলাম সেটা ছিল শিশির সংঘ, আর ইতিমধ্যে আমরা চলে এসেছি বেহালা শ্রী সংঘ। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, তো এবার আস্তে আস্তে ভিড় ঠেলে আমরা ভেতরে প্রবেশ করছি। তো ভিড়ের মধ্যেই আমি তোমাদেরকে যতটা সম্ভব পেরেছি সমস্ত ঠাকুরের মুখ দেখানোর চেষ্টা করছি, এবং পুরো প্যান্ডেল এবং তাদের থিম একটি রাজবাড়ি এবং জমিদার বাড়ি বলা যেতে পারে। তাদের ঠাকুর, দুর্গা পুজো, নাট মন্দির, এইসবভাবে তাদের পুজোর এবারের থিম ছিল। আর তারা এবছর করেছিল নবদুর্গা। তো প্রত্যেকটি দুর্গার যে প্রত্যেকটি রূপ, 9টি যে রূপ, সেই রূপগুলি আমরা দর্শন করতে করতে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছ, অতীব সুন্দর, আর বলার অপেক্ষা রাখে না। আলাদা করে বর্ণনার কোনো প্রয়োজন নেই যে কতটা সুন্দর বা কতটা অসাধারণভাবে এই মাতৃমূর্তি তৈরি করা হয়েছে। দেখলে চোখ সত্যিই ফেরানো যায় না, অসাধারণ। আর আমি তোমাদের কাছে প্রথমেই ক্ষমাপ্রার্থী যে এতটাই ভিড় ছিল যে ধাক্কাধাক্কিতে আমি সেইভাবে ভালোভাবে ক্যামেরা ধরতে পারিনি। অনেকটাই উল্টোপাল্টাভাবে ক্যামেরার পজিশন এসছে। তো যাই হোক, আমি জানি তোমরা সবসময় আমার পাশে থাকো এবং থাকবে। তো দেখো, প্রত্যেকটি মায়ের যে প্রত্যেকটি রূপ এত সুন্দর, এত নিখুঁত করে মায়ের মূর্তিকে তৈরি করা হয়েছে, আর অসাধারণ মূর্তি প্রতিমা। তো চলো, এবারে আমরা চলে এসেছি বেহালা 11 পল্লী। তো আমরা প্রথমেই তাদের প্যান্ডেলে প্রবেশ করে একটি আলো আঁধারি পরিবেশের মধ্যে আমরা চলে এসেছি। আর তোমরা দেখে নাও তাদের এবছরের পুজোর থিম। যারা দেখেছো অবশ্যভাবেই তারা তো আরেকবার করে মনে করে নিতেই পারো, আর যারা দেখোনি তারা আমার ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যভাবেই দেখে নাও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে যেও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ বন্ধুত্ব হাত বাড়ালে তবেই বন্ধুত্ব হয়। তো চলো, আমরা এতক্ষণে প্রতিমার সামনে চলে এসেছি। অসাধারণ। আর এই মুহূর্তে প্রতিমাকে বরণ করা হচ্ছে, সন্ধেবেলা সন্ধ্যা আরতি করা হচ্ছে। অসাধারণ মুহূর্তে সাক্ষী থাকলাম। তো চলো, এবারে আমরা যে প্যান্ডেলটি দেখতে চলে এসেছি, সেই প্যান্ডেলটি হচ্ছে আমরা কজন স্পোর্টিং ক্লাব। খুব সুন্দর সাবেকিভাবে প্যান্ডেলটি তৈরি করা হয়েছে, আর মাতৃমূর্তিও সাবেকিভাবে তৈরি, ডাকের সাজে খুব সুন্দর করে মাতৃ প্রতিমা মূর্তিকে তৈরি করা হয়েছে। আর চারিদিকে খুব সুন্দর পাখা দিয়ে কারুকার্য করা হয়েছে। আর এইবারে আমরা যে প্যান্ডেল দেখতে চলে এসেছি সেটি হলো মৈত্রী সংঘ। দেখতেই পাচ্ছ, এটি অসাধারণ। চারিদিকে আলোয় আলো, আর এই আলো দেখে আর চারিদিকে এত মানুষজনের ভিড়, একটা উন্মাদনা। দুর্গাপুজোর অষ্টমী, কিছুটা মন খারাপ, কিছুটা
আবেগ, কিছুটা আনন্দ সব মিলিয়ে এই সন্ধ্যেটা ভরপুর হয়ে উঠেছিল। আর দেখতেই পাচ্ছ চারিদিকে তোমরা পটের ওপরে আঁকা বিভিন্ন মূর্তির ছবি, আর বেত দিয়ে পুরো প্যান্ডেলটাকে সাজানো হয়েছে, বেত দিয়ে আর পটে আঁকা ছবি দিয়ে। আর এই হলো মাতৃমূর্তি, খুব সুন্দর, অসাধারণ ভাবে পুরো বিষয়কে প্রস্তুত করা। আর দেখতেই পাচ্ছ কত ভিড়, আর এই ঝাড়বাতিটা তো অসাধারণ ভাবে তৈরি করা হয়েছে। তো অসাধারণ কম্বিনেশনটা, অসাধারণ। তো এবারে আমরা চলে এসেছি যে প্রতিমা দেখব বলে, সেটি হলো বেহালা যুব শক্তি কালচারাল অ্যাসোসিয়েশন। তো তাদের এবছরের প্যান্ডেল ছিমছাম, প্রত্যেক বছরই তারা খুব সুন্দর ছিমছাম একটি প্যান্ডেল সুন্দরভাবে উপস্থাপন করেন এবং মাতৃমূর্তি সাবেকিভাবে পুজো, অষ্টমীর সন্ধ্যেবেলা একটি আনন্দের রেশ, অসাধারণভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেলও। এখানেও হাত পাখা দিয়ে পুরো প্যান্ডেলটি আর চুপড়ি দিয়ে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, খুবই সুন্দর। তো এবারে আমরা চলে এসেছি আমাদের পরবর্তী প্যান্ডেলে, তরুণ মাতৃসেবক সমিতি। আর খুব সুন্দর করে এবছর তারা তাদের প্যান্ডেলটিকে রূপদান করেছিলেন। প্রতি বছর তারা একটি বিশাল রাজপ্রাসাদের আকারে প্যান্ডেলটি প্রস্তুত করে। তো এবারেই তাদের চিন্তা ভাবনা এবং প্যান্ডেলের রূপদান অনেকটা ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। দেখে প্রথমেই অনেকটা সারপ্রাইজড হয়েছিলাম এবং খুবই সুন্দর লেগেছিল, খুবই ভালো লেগেছিল। এত সুন্দর করে প্যান্ডেলের আকারে যে প্রস্তুত করা যায়, মানে একটি ইটের ধ্বংসাবশেষ, একটি পুরনো প্রাসাদের ধ্বংসাবশেষ, সেখানে ইটের যে ধ্বংসাবশেষগুলো সেগুলোকে যে প্যান্ডেলের আকারেও প্রস্তুত করা যায়, খুব সুন্দরভাবে তারা এটা করেছিলেন। আর এখানে আমার যতদূর মনে হলো, এখানে মনসামঙ্গল কাব্যের কোনো বিষয়কে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমি ঠিক শিওর নই, তবে এখানে বেহুলা ও লক্ষিন্দরের কোনো থিমকে, কোনো কনসেপ্টকে এখানে দেখানো হয়েছিল কিনা আমি ঠিক এটা শিওর নই, তবে আমার দেখে তাই মনে হয়েছিল, আই এম নট শিওর। কিন্তু যে থিমই হয়ে থাকুক না কেন, আমার খুবই অসাধারণ লেগেছে। আর তোমরা যদি কেউ দেখে থাকো বা বুঝতে পেরে থাকো, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো যদি আমি কোথাও ভুল হয়ে থাকি। আর চলো এবারে আমরা পুরো প্যান্ডেলটি পরিক্রমা করে দেখি এবং প্রতিমার সামনে যাই। প্রচণ্ড রকম ভিড় এবং আলো আঁধারি একটি পরিবেশ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে পরিবেশটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমার খুবই ভালো লেগেছিল। এবং কিন্তু একটাই খামতি, যে এতটাই ভিড় এবং ভিড়টাকে কন্ট্রোল করতে না পারা জন্য যে আরও বেশি করে উশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছিল, সেটার জন্যই হয়তো প্রতিমাকে ঠিকঠাকভাবে দর্শন করতে পারিনি আমরা।
তো উদ্যোক্তাদের উচিত ছিল যে আরেকটু ভিড়টাকে কন্ট্রোল করার জন্য সুব্যবস্থা নেওয়া। অবশ্য তাদেরও দায়ী করা উচিত নয়, কারণ তারাও একটা পুজো শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত তাদেরও প্রচুর দায়িত্ব থেকে যায়, এবং সব দিকটাকে ম্যানেজ করারও একটা ব্যাপার থাকে। তাদের পক্ষেও সম্ভব নয় জানা যে ঠিক কতটা ভিড় হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের তরুণ মাতৃসেবক সমিতির প্রতিমা। আমি যতটা পেরেছি এই ভিড় অবস্থাতে প্রতিমাকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি মার্জনা করবে তোমরা, আমি জানি। আর এরপরে আমি এতটাই ধাক্কাধাক্কির জন্য আমি পেরে উঠিনি ক্যামেরাকে ধরে রাখতে। তো এরপরে আমরা এক্সিট হয়ে গেলাম প্যান্ডেলের বাইরে। আর এখানেতে কিছুটা মেলা বসেছিল, কিন্তু এতটাই ভিড়ের জন্য এবং এতটাই পেছন থেকে সামনে থেকে চাপের একটা সৃষ্টি হচ্ছিল যে নিজে স্যান্ডউইচের মতন চেপে গেছিলাম আমি পুরোপুরিভাবে। তো সেখান থেকে চলে আসার পর আমি আমার নিজের পাড়ার মদন মোহন কৃষ্টি পরিষদ, তো সেখানে চলে এসেছি। আমাদের নিজেদেরই পাড়া বা নিজেদেরই এরিয়া বলতে পারো। তো সেখানকার প্রতিমা দর্শনের জন্য অসাধারণ ভাবে খুব সুন্দর করে প্রতিমা এখানে সুসজ্জিতা। আর একটা কথা তোমাদের বলি যে আমার প্রচণ্ড রকম শরীর অসুস্থতার জন্য হয়তো আমার ভয়েসটা কিছুটা অন্যরকম লাগতে পারে। তো সেই কারণে আমি এতদিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। তো চলো, এরপর আবার আসবে নতুন অনেক ভিডিও। তো সাথে থেকো, পাশে থেকো, আর ছোট্ট করে লাইকটা করে দিয়ে যেও। টাটা।